আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শুনব এমন এক নবীর কাহিনী যার জীবন ছিল কষ্ট, ধৈর্য আর আল্লাহর উপর ভরসার এক অসাধারণ উদাহরণ। তিনি হলেন ইউসুফ আলাইহিসসালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মুহূর্ত আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ছোটবেলা থেকেই ইউসুফ ছিলেন অত্যন্ত সুন্দর এবং শান্ত স্বভাবের। তার বাবা ইয়াকুব তাকে খুব ভালোবাসতেন, আর এই কারণেই তার ভাইদের মনে ঈর্ষা জন্ম নিতে শুরু করে। একদিন ছোট্ট ইউসুফ তার বাবার কাছে এসে বললেন, আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য এবং চাঁদ আমাকে সেজদা করছে। এই স্বপ্ন শুনে ইয়াকুব বুঝতে পারলেন আল্লাহ ভবিষ্যতে তার সন্তানকে বড় মর্যাদা দান করবেন। তিনি ইউসুফ কে বললেন, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না। কিন্তু ভাইদের হিংসা দিন দিন বাড়তেই থাকে। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফ কে দূরে সরিয়ে দেবে। তারা বাবার কাছে এসে বলল, আমরা ইউসুফকে নিয়ে খেলতে যাব। প্রথমে ইয়াকুব রাজি হননি, কিন্তু বারবার অনুরোধে তিনি অনুমতি দিলেন। এরপর তারা ইউসুফ কে নিয়ে মরুভূমির দিকে চলে যায়। ভাবুন তো, একটি নিষ্পাপ শিশু নিজের ভাইদের উপর বিশ্বাস করে তাদের সাথে যাচ্ছে, কিন্তু সে জানত না সামনে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কষ্ট। মরুভূমির নির্জন স্থানে পৌঁছে তারা ইউসুফ কে ধরে ফেলে। তিনি কাঁদতে লাগলেন, ভাইদের অনুরোধ করলেন, আমাকে ছেড়ে দাও। কিন্তু কারো মন গলেনি। তারা ছোট্ট ইউসুফ কে গভীর অন্ধকার কূপের ভিতরে ফেলে দিল। চারদিকে অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই, শুধু ছোট্ট এক নবী আল্লাহর উপর ভরসা করে কাঁদছিলেন। সেই মুহূর্তে আল্লাহ তার অন্তরে শান্তি দান করেন। এদিকে ভাইয়েরা একটি মিথ্যা গল্প তৈরি করল। তারা একটি জামায় রক্ত লাগিয়ে বাবার কাছে এসে বলল, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। এই কথা শুনে ইয়াকুব ভেঙে পড়লেন। তিনি সন্তানের শোকে দীর্ঘদিন কেঁদেছিলেন। কথিত আছে, এত কান্নার কারণে তার চোখের দৃষ্টিশক্তিও দুর্বল হয়ে গিয়েছিল। অন্যদিকে কূপের ভিতর থেকে এক কাফেলা ইউসুফ কে উদ্ধার করে, কিন্তু তাকে নিজের সন্তান হিসেবে না রেখে বাজারে দাস হিসেবে বিক্রি করে দেয়। ভাবুন, এক নবী যিনি বাবার সবচেয়ে আদরের সন্তান ছিলেন, তাকে বাজারে দাস হিসেবে বিক্রি করা হলো। এরপর তিনি মিশরের এক ক্ষমতাশালী ব্যক্তির ঘরে বড় হতে থাকেন। সময় যেতে লাগল, আর ইউসুফ এর সৌন্দর্য ও চরিত্র মানুষের নজর কাড়তে শুরু করল। কিন্তু তার জীবনে আবারও বড় পরীক্ষা আসে। এক নারী তাকে খারাপ কাজের দিকে ডাকতে থাকে। কিন্তু ইউসুফ আল্লাহকে ভয় করতেন। তিনি সেই পাপ থেকে দূরে থাকলেন। এর ফল কি হলো জানেন? তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হলো। কারাগারের অন্ধকার জীবন, নিঃসঙ্গ দিন, কোনো অপরাধ না করেও জেলে থাকা। তবুও ইউসুফ কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি, বরং তিনি জেলের মানুষদের আল্লাহর কথা বলতেন। একদিন মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারছিল না। তখন কারাগারে থাকা এক ব্যক্তি বলল, আমি এমন একজনকে চিনি যিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারেন। এরপর ইউসুফ কে ডাকা হলো। তিনি আল্লাহর দেওয়া জ্ঞানের মাধ্যমে সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। বাদশাহ অত্যন্ত খুশি হলেন, এবং একসময় সেই ইউসুফ যিনি একদিন কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, জেলে বন্দী ছিলেন, তাঁকেই মিশরের উচ্চ মর্যাদা ও সম্মান দেওয়া হলো। এরপর একদিন তার ভাইয়েরা সাহায্যের জন্য তার কাছেই আসে, কিন্তু তারা বুঝতেই পারেনি সেই ইউসুফ চাইলেই তিনি প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন জানেন? তিনি তাদের ক্ষমা করে দিলেন, কারণ নবীদের হৃদয় প্রতিশোধের নয়, দয়ার। বন্ধুরা, ইউসুফ এর জীবনের এই গল্প আমাদের শেখায়, কষ্ট চিরদিন থাকে না। ধৈর্য ধরলে আল্লাহ সাহায্য করেন। মানুষের উপর নয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। ক্ষমা করা সবচেয়ে বড় গুণ। আজ যদি আপনার জীবনেও কষ্ট থাকে, তাহলে মনে রাখবেন আল্লাহ সব দেখছেন। হয়তো আজ আপনি কষ্টে আছেন, কিন্তু আগামীকাল আল্লাহ আপনার জন্য সুন্দর কিছু রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।